আমরা একটা বিষয় জানতে পেরেছি যে এখানে যারা ফুটে বা রাস্তাঘাটে শরবত বিক্রি করছেন, আপনারা অনেকে মাছের যে বরফ অর্থাৎ যে বরফটা আপনার শোধিত না সেই বরফটা ব্যবহার করছেন। আপনি আসলে এই বরফটা কোথা থেকে এনেছেন বা এটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা? এই বরফটা আমরা আনি কাঠুইরা থেকে। কাঠুইরা এরা ওই বাদাম গাছতলা বরফের দোকানে কারখানা আছে এই পাড়ামাদে, ওইখান থেকে এরা আইনা আমাদের দেয়। এটা কি পরিশোধিত পানি? হ্যাঁ, পরিশুদ্ধ তো করেই আনা হয়। আমি গাড়ি চালাই, ড্রাইভার। গরমে খুব ভালো লাগতেছে, শরবত খাইতেছি, কিন্তু ভাই প্রচুর গরম, না খাইলে আর বোঝা যায় না। এটা স্বাস্থ্যসম্মত বলতে পারি না, কিন্তু ভালো লাগতেছে তার জন্য খাইতেছি। সবচেয়ে ভালো পানি হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা সিটির ভিতরে কেরানীগঞ্জ পানি ভালো। আপনি কি নিজে দেখে আনেন কিনা বা শরবতের কথা বলে কিনে আনেন? এই জায়গায় বরফ, আইসক্রিম বরফ, আমি যে বরফটা তৈরি হয় আইসক্রিম, বরফটা মাছের বরফটা অনেক বড় তৈরি হয়, আর বড় তো ওপার থেকে তৈরি হয়। কিন্তু এই জায়গায় বরফটা তৈরি হয় আপনার যে জিঞ্জির একটা বাজার আছে, জনিটা আছে না, জনিটা এই সাইডে একটা বরফ ফ্যাক্টরি আছে, ও জায়গায় আইসক্রিম গেছে, আইসক্রিমের বরফই তৈরি হয় ছোট বড়। আর একটা আছে বয়স ক্লাব, এই জায়গায় আইসক্রিমের বরফটাই তৈরি হয়। এই জায়গায় ডাইরেক্ট মোটর থেকে পানি উঠিয়ে বরফের ইতে দেয়। আপনি যেটা দাবি করছেন যে পরিশোধিত বরফ। হ্যাঁ, স্বাস্থ্যের বিষয় তো অবশ্যই এটা তো দেখতে হইব যে এটা মাছের বরফ হলে তো খাওয়ানো যাবে না, কারণ এটা তো অবশ্যই রোগ হইব। একটা বিষয় আমরা যেমন দেখছি আপনার এখানে ধুলাবালি উঠছে, ঢেকে রাখার কোনো স্কোপ আসলে নাই, চাইলেও কি পারছে না, অনেকে দাবি করছে। এটা নিয়ে কিছু বলার আছে কিনা যে একটু ঢেকে রাখলে বা এই যে হ্যান্ড গ্লাভস রাখলে হ্যান্ড গ্লাভস যেরকম এক পদেই আছে ওয়ান টাইম, ওইগুলো করলে ওইটা বেশি দিন ইউজ করা যায় না। পার্মানেন্ট একগুলো আছে রাবারের, ওইগুলো ইউজ করাটা এটা জরুরি, কারণ যেহেতু এটা সবাই খাবারের জিনিস, এটা সবাই খায়, পরিষ্কারতা ভালো এটা থাকলে। তারপর এই যে রোডের সাথে অনেক ধুলা উড়ে, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখি না, দেখবেন সূর্যের আলো পড়লে আপনার ধুলাগুলো বোঝা যায় যে এগুলো উঠতেছে। তো অবশ্যই যে যেরকম এই বরফের সাথে দেখেন আপনি রোদ পড়ুক, এখানে দেখবেন বরফের সাথে অনেক ধুলা মিশে যেতেছে, গ্যান্ডের সাথে মিশে যেতে, সবই তো আমরা খাইয়া ফেলতেছি যাচাই বাছাই না করে। তো এইগুলো হলো সবই আপনার টেক কেয়ার করে দেখাশোনা করতে হবে, খাইতে হইব প্লাস বিক্রিও করতে হবে। এখন সমাজটা এরকম হয়ে গেছে, আপনি মনে করেন কিছু বলতে গেলে 10 জনে আপনার বিরুদ্ধে এসে তা দাঁড়াইবো, আবার আমি না খাইও পারুম না, কারণ আমার গরম লাগতেছে, অস্থির লাগতেছে, আমার চোখের সামনে বরফ শরবত দেখতাছি, খাইতাছি। বাংলাদেশের মানুষ এখন পোশাক আশাক সব দিক দিয়ে 2 টাকা বেশি হলেও ওই জিনিসটা খায় কিংবা কিনে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখন হলো যে আপনি যদি পরিষ্কার না রাখেন, এখন আমার খাইতে মন চাইলে আমি অনেক বাধ্যতার ক্ষেত্রে হলো খাইতে হয়। যেরকম আপনি রোডে বের হয়েছেন, আপনি অনেক হয়রানি হয়েছেন, কিংবা এক জায়গায় কাজ করে, এখন আমি এখন অলরেডি গামছি, আমি কিন্তু মাত্র শরবত খেয়ে আসছি। এই ক্ষেত্রটা হলো যে দেখা যায় এখন তো বাসা যাওয়া কিংবা ভালো কোনো একটা দোকানে পসিবল না যাওয়া, সেই ক্ষেত্রে দেখা যায় রাস্তা পাইছি ফুট করে খাইয়া ফেলছি। কিন্তু এটার তো সচেতন ওনাদের আগে সর্বপ্রথম হওয়া দরকার, তারপর হলো যে পাবলিক হইব। আপনার হ্যান্ড গ্লাভস পরে আর কি রস ভাঙান যায় না, আর ডাইকা ডুইকা দেখা যায় রাখা যায়, কিন্তু ওরকম সিস্টেম করতে হবে, গাড়ি ঘুরাইতে হবে, তাইলে। আর সবাই যদি করে তাহলে সম্ভব, একা পক্ষে সম্ভব না। মাছের বরফ হিসেবে ব্যবহার করা হয়, সেই বরফগুলো আপনাদের কাছেও বিক্রি হচ্ছে। আপনারা কি আসলে জেনে শুনে কিনছেন কিনা বা দেখে কিনছেন কিনা আসলে? না, আমরা জানি না, আমরা জানি যে বড় ভালো ফ্রেশ পানিরই, আর ফ্রেশ আমরা নিজেরাই খাই এটা। দেশে চলমান তীব্র তাপদাহে চাহিদা বেড়েছে রাস্তার পাশে শরবতের দোকানের। অনেকে দাবি করছেন অপরিচ্ছন্ন পরিবেশে এবং বিভিন্ন রকমের অপরিচ্ছন্ন বরফ দিয়ে তৈরি করা হচ্ছে শরবতগুলো। সচেতন মহলের দাবি করছেন যদি একটু ঢেকে একটু পরিচ্ছন্ন পরিবেশে বিক্রি করা যেত শরবতগুলো, তাহলে অনেকটা স্বাস্থ্যসম্মত থাকতো। রিফাত হোসেন, কেরানীগঞ্জের আলো।